বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র শ্রী শান্ত রায়, তাকে আপনারা জানেন যে তার ফেসবুক এবং ল্যাপটপ এবং তার মোবাইল বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সে দেশের ধর্মীয় মুসলিম ধর্মের উপরে সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এবং ধর্মের রীতিনীতি এবং মেয়েদের হেজাব এবং বিভিন্ন বক্তব্য নিয়ে সে অশ্লীল বক্তব্য দিয়েছে। এতে করে বুয়েটের ছাত্রছাত্রীরা আপনারা জানেন তারা এরা প্রতিবাদ করেছে। পরে তাকে বুয়েটের পক্ষ থেকে তার বহিষ্কার করা হয়, সাময়িক বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে বুয়েটের পক্ষ থেকে তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলায় তাকে গতকাল আদালতে নিয়ে আসা হয় এবং আজকে বিজ্ঞ আদালত আজকে তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তার শুনানির জন্য জামিন বিষয় শুনানির জন্য দিন ধার্য করেন। তবে আজকে তদন্তকারী কর্মকর্তা আরেকটি ধারা সংযোজন করেন, সেটা হলো ধর্মীয় অনুভূতিতে যে আঘাত করেছে সেটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সেই ধারাটি আজকে দরখাস্তের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন সংযোজন করার জন্য। আদালত সেটা সংযোজন করে এইটা গ্রহণ করেন এবং ধারা হিসাবে এটা মামলায় গৃহীত হয়। এই ধারাটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে বিধান আমাদের সিআরপিসিতে আছে এটা জামিন অযোগ্য একটি ধারা। এখন এই শ্রী সুশান্ত রায় এই ধরনের যে সে বলেছে যে সে একটা মুসলিম মেয়ের সঙ্গেও সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে এবং তার ছাত্রী বলে সে দাবি করেছে। এই ধরনের বক্তব্য রেখে দেশে শান্তি শৃঙ্খলা এবং দেশকে একটি অশান্ত করার একটি প্রক্রিয়া চালানো হচ্ছে। তো সেই জন্য আজকে তার মামলাটি হয় এবং তার পক্ষে কোনো আইনজীবী আদালতে তার জামিনের দরখাস্তর পক্ষে কেউ দাঁড়ায় নাই এবং তাদের কাউকে ডাকিয়েও পাওয়া যায় নাই। সেই জন্য বিজ্ঞ আদালত জামিনের দরখাস্তটি নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন।